আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বড় ভাই আবু বক্কর সিদ্দিকের ইমামতিতে জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়েছে। আজ দুপুর ২:৩০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো জনতার অংশগ্রহণে তার নামাজে জানাজা শুরু হয়। জানাজায় প্রধান উপদেষ্টা ড. ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা অংশগ্রহণ করেন। এরপর ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হয়। ওসমান হাদির বড় ভাই বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব কিভাবে রক্ষা করতে হয় হাদি সেই মেসেজ বাংলাদেশের ১৮ কোটি মানুষের কাছে রেখে গেছেন। হাদির একটা ছোট সন্তান আছে, মাত্র ৮ মাস বয়স। হাদির ছোট সন্তানের চেহারার দিকে তাকানো যায় না। আমার মা পাগল হয়ে যাচ্ছে, জ্ঞান হারিয়ে ফেলছে, ভাই বোন পাগল হয়ে যাচ্ছে। ৬ ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ওসমান। আজ তার লাশ আমার কাঁধে বহন করতে হচ্ছে। বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। যতদিন সে বেঁচে থাকবে নিজের কাছে বলবে, চল বলবীর চির উন্নত মমসী। ওসমান হাদিকে গুলি করার পর ৭ দিন কেটে গেলেও খুনিরা ধরা পড়েনি। খুনিরা কিভাবে বর্ডার পাস করে চলে গেল সেই প্রশ্ন জাতির কাছে রেখে যান তিনি। এ সময় তিনি দাবি করেন, প্রকাশ্য দিবালোকে বাংলার জমিনে যেন খুনিদের বিচার করা হয়। হাদি সবসময় শহীদে মৃত্যু চাইত। আল্লাহ হয়তো তার ইচ্ছা পূরণ করেছেন। হাদি, তুমি মরো নাই, আমাদের পাগল করে দিয়ে গেছো। ওসমান, তুমি দেখে যাও, তোমার জন্য লক্ষ লক্ষ মানুষ পাগল। বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় আল্লাহ যেন হাদিকে জান্নাতুল ফেরদৌস দান করেন সেই দোয়াও করেন হাদির বড় ভাই আবু বক্কর সিদ্দিক। আল্লাহ